আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকের দিনটা ফাইনালি চলেই এলো। আজকে আমরা একটু বেরোবো দিল্লির উদ্দেশ্যে। সেই জন্য আজকে সকাল সকাল আমাদের উঠতে হয়েছিল, যেহেতু আমাদের ট্রেন ছিল 5টায়। বাড়ি থেকে প্রায় 3টের মধ্যেই আমরা বেরিয়ে যাব। সেই জন্য সকাল সকাল উঠে আমি আগের দিন একটু আমলকি কিনে নিয়ে এসেছিলাম, যেটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আমি যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ একটু রোদটা খাইয়ে নিই, তারপরে এটা আমি একটা মানে বোতলে, কাঁচের বোতলে আমি এটাকে স্টোর করে রেখে দিয়ে যাব। সেই জন্য ছাদে চলে এসেছিলাম আমলকিটাকে নিয়ে। তারপরে একটু গাছগুলোকে দেখে নিয়েছিলাম, যেহেতু এক সপ্তাহের মতন আর এদের সাথে আমার দেখা হবে না। সেই জন্য গাছগুলোকে নিয়ে দেখতে এসে গেছিলাম। তারপরে দেখলাম শিউলি গাছে দুটো শিউলি ফুল ফুটেছে। এতদিন পর শিউলি ফুল ফুটেছে দেখে খুব আনন্দ হচ্ছিল যে যাই হোক, অ্যাটলিস্ট একটা শিউলি ফুল দেখেই গেলাম। তারপরে ফারহান যেহেতু চলে যাবে, বন্ধুগুলো এসেছিলো একটু দেখা করতে। পানির খুবই মন খারাপ, কারণ মিষ্টি দিদিও চলে যাবে, ফারহানও চলে যাবে। আজকে কালী পুজো, সেই জন্য ওকে একাকে বাজি ফাটাতে হবে, সেই জন্য খুব মন খারাপ। তো ভাবলাম, আর ওকে বললাম যে ও কষ্ট পেও না, চলে আসবে ফারহান কিছুদিনের মধ্যে। তো বললো না, আগের বছরে তো ওতে ছিল, সেই জন্য একটু মজা হচ্ছিলো। তারপরে আমাদের লাগেজ পুরোপুরি কমপ্লিট। আমরা 12টার মধ্যেই লাঞ্চে বসে গেছিলাম, তাড়াতাড়ি বেরোতে হবে বলে। খাওয়া দাওয়া করে আমার বড় রেডি হয়ে গেছে। ওরই তো ঘুম ভাঙছিল না, খালি বলছিল ট্রেনে ঘুমাবে না, তাই একটু বাড়িতে ভালো করে ঘুমিয়ে নিই। তো বলছিলাম যদি ট্রেন লেট হয়ে যায় তখন কি হবে? বলছিল হবে না, আমি সময়ের মধ্যে সব ঠিকঠাক করে গুছিয়ে নেবো। তো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আমরা নিচেই চলে এসেছি। মেজো ভাইজান যেহেতু আমাদের শিয়ালদায় ছাড়তে যাবে, সেই জন্য মেজো ভাইয়ের গাড়িতে নিয়ে এসেছিলো। আর গাড়িটার মধ্যে সব কটা লাগেজ আমরা স্টোর করে নিয়েছি। যাওয়ার সময় সবাই আমাদের খুব করছিল, উইশ করছিল ভালোভাবে যাতে ঘুরে আসতে পারি। সবাই ফারহানকে আদর করছিল। তারপর আমরা বেরিয়ে গেছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। তো মানে যেতে যেতে ভাবছিলাম যে অন্যান্য বছর কালী পুজোর সময় এখানে চামুণ্ডা কালীর মেলা বসে। মেলায় হয়তো একদিন কি দুদিন আমরা যাই, কিন্তু সেক্ষেত্রে এবারে আর যাওয়া হবে না। তো খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা চলে এসেছিলাম শিয়ালদায়। প্রায় আধা ঘন্টার মধ্যে আমরা শিয়ালদায় পৌঁছে গেছিলাম, কারণ ওই দিনকে একদম মানে রাস্তা পুরো ফাঁকা বললেই চলে। তোমরা দেখো রাস্তায় কোনো গাড়ি নেই। আর যেহেতু দুপুরবেলা, সেই জন্য আরোই কোনো গাড়ি ছিল না, তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছিলাম। সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম যে কোথায় কী করব না করব, এরকম কি সিট পড়বে না পড়বে, একটু টেনশান হচ্ছিল। দাদাভাইকেও আবার অনেক কিছু বলছিল, এই রাস্তা দিয়ে কোথায় কী আছে না আছে। এখানে একটা মল্লিক বাজার পড়ে। ও বলছে আমাদের বাজার এটা, যেহেতু আমাদের নামের শেষে মল্লিক আছে, সেই জন্য বলছে দাদাভাই এটা কি আমাদের বাজার? দাদাভাইও হাসছিল, আমরাও হাসছিলাম। তারপরে আমরা যখন গ্যাংটক বা সিকিমে গেছিলাম, তখন কিন্তু এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা ছিল না। এবারে এসে দেখলাম, খুব ভালো লাগছিল দেখতে। তাই জন্য বলি একটা ভিডিও করেই রেখে দিই। তারপরে দেখো 3:23 হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে। এখানে পার্কিংয়ে প্রচুর সমস্যা হয়, যেহেতু গাড়িতে পুলিশ লেখা ছিল, সেই জন্য কোনো রকম সমস্যা হয়নি। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে গাড়িটা একটা সাইড করে নেমে গিয়েছিলাম। ব্যাগ ট্যাগগুলো নামিয়ে নিয়েছিলাম, দেখে নিয়েছিলাম কোনো ব্যাগ মিস হয়ে গেল কি না। তো মেজো বাবাকে ধরে তো বলছিল, মেজো বাবা আদর করছিল। আবার আমি যেই ক্যামেরাটা ঘুরিয়েছি উনি আর আদর করছে না, দেখো লুকিয়ে গিয়ে আদর করছে। মানে এত লজ্জাটে সব। তারপরে বললাম চল তাড়াতাড়ি চলে যাই। বাইরে প্রচুর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ রোদের অবস্থাটা, আর তেমনি গরম, সাংঘাতিক গরম। তখন ভাবছিলাম যে হয়তো এখানে এরকম গরম, দিল্লিতে কেমন ঠান্ডা থাকবে না থাকবে কী জানি। তারপরে আমরা ওয়েটিং রুমে গিয়ে বসেছিলাম। আধা ঘন্টা বসে থাকার পর তারপরে দেখলাম আমাদের ডিসপ্লেতে রেলের নাম্বার, রেলের নাম আর কাউন্টার নাম্বার সব দিয়ে দিয়েছে। 14 নম্বর কাউন্টারেই আমাদের ট্রেনটা ছিল। আমরা কিছুক্ষণ বসার পরে তারপরে বললাম তো চলো ট্রেনের কাছাকাছি চলে যাই, কারণ বাইরে সাংঘাতিক একটা গরম, খুব অসহ্য লাগছিল। আর তারপরে শুনলাম যে ট্রেন এসে গেছে, মানে ট্রেনের ভিতরে ঢুকে যাওয়া মানে ফুল এসি, কোনো চিন্তা নেই। তো তারপরে আমরা আস্তে আস্তে এইদিকে এগোচ্ছিলাম। তো ফারহান আমাদের সাথে সিকিমে গেছিলো। আমরা ঠিক এই কাউন্টার থেকেই আমরা ট্রেনে উঠেছিলাম, সেই জন্য ও খুব এক্সাইটেড আর বারবার বলছে মা আমরা যখন সিকিমেও গেছিলাম এই দিক থেকে গেছিলাম না? আমি শুনে বললাম হ্যাঁ হবে হয়তো। তারপরে আমাদের এখানে ব্যাগটা চেকিং হচ্ছিল, এখানে একটু চেকিংয়ের ব্যাপার চলে, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা সব কটা ব্যাগ দিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যে দুরন্ত এক্সপ্রেস, এই ট্রেনটাই আমাদের সিট ছিল। খুব ভালো মানে জার্নিটা হয়েছে, খুব আরামের জার্নিটা হয়েছে, একদম মনেই হয়নি। সব রকম ব্যবস্থা ছিল, পায়খানা বাথরুমটাও দেখলাম খুব ভালো, পরিষ্কারও আছে। আর আমাদের রুমটা পড়েছিল ঠিক মিডিলটায়, না গেটের সামনে
মানে দুটো গেটের একদমই সামনে নয়, আমাদের 33-34 ছিল, আমরা একদম মিডিলে ছিলাম। কোনো রকম বাথরুমের গন্ধ বলো বা কোনো কিছুই ছিল না। তো ফারহান আগেই উঠে একদম এক্সাইটেড হয়ে গেছে, ওর যেহেতু ওপরে সিট এই জন্য উঠবে বলে খুব একদম মানে লাফাচ্ছিল। তো পাপা ধরে বলেছে উঠে যা, উঠে যা তুই, বলে খুব তুলে দিয়েছিলাম। তারপরে একটু কফি নিয়েছিলাম দুজনা, কফিটা খেয়ে তারপরে মানে 5-7 মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। ওর তো খুব আনন্দ হচ্ছিল। তারপরে বেশ ভালোই লাগছিল ট্রেনটা ছাড়ছিল যখন। তারপরে ভাবছিলাম কতক্ষণ ট্রেনে থাকতে হবে, প্রায় 18 ঘন্টার মতন ট্রেনে থাকতে হবে, খুব লাগছিল। তারপরে কিছুটা যাওয়ার পর দেখলাম এটা নাকি দক্ষিণেশ্বর কালীবাড়ি বলে সেই মন্দিরটা, খুব সুন্দর লাগছিল দূর থেকে, নদীর উপর থেকে। তাহলে মন্দিরটা দেখতে কত সুন্দর লাগে, যারা আসে তারা নিশ্চয়ই জানবে আরও কত সুন্দর লাগে। তারপরে আমরা আমাদের জন্য সন্ধ্যে স্ন্যাক্স এসে গেছিলো। এখানে ছিল একটা চপের মতন পাকোড়া, একটা স্যান্ডউইচ, চিঁড়ে ভাজা আর চা ছিল, খুব ভালো লাগছিল। তারপরে যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। সবাই মিলে খুব আনন্দ করছিলাম যেহেতু, সেই জন্য মানে কি বলবো, সময়টা যে এত তাড়াতাড়ি চলে গেছিলো, তারপরে কি বলবো, মিস করছিলাম সময়টাকে। ওর পাপা বলছিল যে চলো কটা ফটো তুলে নিই, তো আমরা ফটোও তুলে নিয়েছিলাম। তারপরে ফের আমরা ধানবাদ থেকে দেখছিলাম স্টেশন দিল, বেশি স্টেশন দেয়নি, 3-4টে স্টেশন দিয়েছিল। তারপরে ধানবাদে আসতে 8টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, 8টা 15-এ। তারপরে আমাদের ডিনার চলে এসেছিলো। তো ও খাবে বলে লাফাচ্ছিল, যেহেতু কিছু খায়নি সন্ধেবেলায়, সেই জন্য বললাম তুই খেয়ে নে। এখানে রুটি ছিল, ভাত ছিল, পনির ছিল, ভেজ থালি নিয়েছিলাম, আর ছিল আইসক্রিম আর টক দই। তারপরে খাওয়া দাওয়া করে সব লাইট অফ করে শুয়ে পড়েছিলাম। ও তো অনেক রাত অবধি একদম ঘুটুর 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 করছিল, ওর একদম ঘুম আসছিল না নাকি। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এই ছিল সারাদিনের ব্লগটা। কেমন লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।